বন্ধুরা এই মুহূর্তে স্ক্রিনের সামনে যে লিস্টটি দেখতে পাচ্ছেন সেগুলি হচ্ছে সেই সব কোম্পানির লিস্ট যাতে ফরেনার ইনভেস্টর যারা রয়েছে তাদের হোল্ডিং বেড়েছে। লাস্ট 6 মাসে যতগুলো না সেলিং এসছে মার্কেটে তাতে বেশিরভাগই আমরা একটা ট্রেন্ড দেখেছি যেখানে ফরেনাররা সেলিং করে চলে যাচ্ছে। কিন্তু এই বাজারেও কিছু কিছু শেয়ার রয়েছে যেখানে এফআইআই নিজের স্টেক বাড়িয়েছে এবং আমাদের উচিত সেই পার্টিকুলার স্টকগুলোকে খুঁজে বার করা এবং তার ফান্ডামেন্টাল দেখে যদি সেটা মনে হয় আমাদের ওয়াচ লিস্টে রাখা এবং সঠিক সময় সেটিকে বাই করে রাখা। কারণ এরকম শেয়ার খুবই ভালো ফান্ডামেন্টালি হবে যেখানে এফআইআই এত সেলিং সত্ত্বেও নিজের স্টেক বাড়িয়েছে। বন্ধুরা আমার নাম প্রতীক, তোমরা কিছু প্রতীক স্পিক্স। এই চ্যানেলে বিভিন্ন ফাইন্যান্সিয়াল টুল সম্পর্কে আলোচনা করি, শেয়ার মার্কেট থেকে শুরু করে মিউচুয়াল ফান্ড অবধি। যদি তোমাদের এই চ্যানেলটি ভালো লাগে কিংবা এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে এবং এই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করো যারা শেয়ার মার্কেটে তোমাদের সাথে একই সাথে জুড়ে রয়েছে। আজকের এই ভিডিওতে মেনলি ডিসকাস করবো কী করে আমরা সেই পার্টিকুলার স্টকগুলোকে পিন পয়েন্ট করতে পারবো যেগুলোতে ফরেনারদের ইনভেস্টমেন্টও বেরোছে এবং তার ফান্ডামেন্টালসও ভালো, এবং সেগুলো পার্টিকুলার লেভেলসও খুঁজে বার করার চেষ্টা করব যাতে আমাদের সঠিক এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট আমরা ঠিক করতে পারি। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। এটি হলো স্ক্রিনার ওয়েবসাইট যেখানে আমি একটা স্ক্রিন চালিয়েছি, যে স্ক্রিনে আমি শুধুমাত্র একটাই ক্রাইটেরিয়া দিয়েছি, সেটা হচ্ছে চেঞ্জ ইন এফআইআই হোল্ডিং, যেটা 1%-এর বেশি হবে। তো এতে আমার কাছে কতগুলো রেজাল্ট চলে এসছে, এতে আমার কাছে প্রায় 142টি রেজাল্ট চলে এসছে। এবার এটা হিউম্যানলি ইম্পসিবল কি আমি একটা ভিডিওর ভেতরে 142টা স্টকের ডিসকাস করে দেখি। সেজন্য আমাদেরকে ফার্দার এই স্ক্রিনটাকে নিয়ে যেতে হবে যাতে আরও কিছু কোম্পানি ফিল্টার আউট হয়ে যায়। তো বন্ধুরা এখন যদি আমরা স্ক্রিনের ফিল্টারগুলোকে একটু চেঞ্জ করি তাহলে আমাদের কোম্পানির সংখ্যাও চেঞ্জ হবে। যেমন আমি একটি ফিল্টার অ্যাড করেছি যে ফরেনার হোল্ডিং বাড়ছে 1%, কিন্তু অলরেডি 10% ফরেনার হোল্ডিং থাকা উচিত। তাহলে আমাদের এখানে টোটাল রেজাল্ট এই মুহূর্তে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 63। এরপরে যদি আমি আরেকটা কন্ডিশন এখানে অ্যাপ্লাই করি যে অ্যান্ড ডিআইআই যে রয়েছে সেটার হোল্ডিংও সাস্টেনেবলি ভালো হতে পারে, যে একটু কম থাকলো তবুও অ্যাটলিস্ট গ্রেটার দ্যান 5 আমার চাই। ঠিক আছে, দিয়ে যদি আমি রান করি তাহলে আমার কোম্পানি আরও কয়েকটা কমে গেল, সেটা এবার আমার 40-তে চলে এলো। এবার আমি কি চাচ্ছি যে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন কত হবে, অ্যাটলিস্ট একটু ভালো হতে হবে, 500 crores উপরে হবে। এবং তারপরে আমি কী চাচ্ছি যে কোম্পানির যে পেগ রেশিও রয়েছে সেটা আমার লেস দ্যান 1 হয়, তাহলে আন্ডার ভ্যালুড একটা কোম্পানি আমরা পাবো। এবং এর সাথে আমরা ডেট টু ইকুইটি যেটা রয়েছে সেটাকে আমরা একটু চেক করে নেব যাতে 1-এর নিচে হয়। এই হিসাবে যদি আমি রান করি তাহলে দেখো আমাদের কাছে মাত্র 8টি কোম্পানি চলে এসছে এবং এই 8টা কোম্পানিতে আমরা অলরেডি কী জানি, ফরেনার ইনভেস্টমেন্ট 1% বেড়েছে, অলরেডি 10% রয়েছে, ডোমেস্টিক 5% রয়েছে, আমার পেগ রেশিও 1-এর নিচে রয়েছে এবং ডেট টু ইকুইটি রেশিও 1-এর নিচে রয়েছে, 500 কোটি টাকার উপরে মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে। তাহলে এর সাথে আর কী অ্যাড করতে হয়, ফান্ডামেন্টাল যদি আমাদেরকে ভালো দেখতে হয় আরওসি আমাদেরকে অ্যাড করতে হবে এবং পি রেশিও আমাদেরকে অ্যাড করতে হবে। তাহলে আমরা এখানে যদি আরওসি অ্যাড করে দিই, আরওসি গ্রেটার দেন 25 আমি করে দিই, এটাকে দিয়ে যদি আমি রান করি তাহলে মাত্র একটি কোম্পানি আসে। তার মানে একটু কমিয়ে নিতে হবে, সাপোজ আমি 15 ধরে নিলাম, তাহলে এই 4টে কোম্পানি আমার চলে এলো। এবার এগুলোতে আমি কি করব, আমার পি রেশিও দেখতে হবে। তো আমি চাচ্ছি পি রেশিওতে খুব হাই না হয়, তো প্রাইস টু আর্নিং রেশিও আমি চাচ্ছি অ্যাটলিস্ট লেস দ্যান 50 যাতে আমার প্রাইস টু আর্নিং রেশিও হয়। তাহলে শুধুমাত্র 3টে কোম্পানি আমার কাছে রয়ে গেল। এবার তোমরা যদি চাও তো বিভিন্ন রকম ফিল্টারগুলোকে আরেকটু টুইকিং করতে পারো। সাপোজ এখানে 10%কে তোমরা 5% নিতে পারো। তো মোটামুটি এই কোম্পানিগুলো বেরিয়ে এলো। এবার আমরা এদের বিভিন্ন প্রাইস পয়েন্টগুলোকে একবার বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথমে রয়েছে টিডি পাওয়ার সিস্টেমস। এবার এই কোম্পানিগুলোকে যখন আমরা দেখব তখন আমরা প্রথমেই দেখার চেষ্টা করব যে আরওসি এর গল্পটা কীরকম হচ্ছে। 25% আরওসি রয়েছে, আরওই 18% রয়েছে, খুব ভালো ব্যাপার। স্টক ফি 44.5 রয়েছে। এবার কোম্পানির ডেট কিন্তু খুবই কম, এখানে কিন্তু কোম্পানির ডেট প্রায় নেই বললেই চলে। এবার এখানে কোম্পানির কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে 430 আর হাই রয়েছে 52 উইক্সের 483। তার মানে এটা খুব একটা বেশি ক্র্যাশ করেনি, এটা একটা জিনিস মাথায় রাখার। নেক্সট আমরা যদি আগে যাই, কোম্পানি যদি আমরা প্রফিট দেখি তো প্রত্যেক কোয়ার্টারই ভালো প্রফিট রয়েছে এবং একটা কন্টিনিউয়াস গ্রোথ এই প্রফিটগুলোতে রয়েছে। এরকম নয় যে খুব বেশি লস কিংবা ইরেগুলারিটি প্রফিটের ভেতরে রয়েছে। কোম্পানির প্রফিট ঠিকঠাকই রয়েছে। যদি ইয়ার টু ইয়ার আমরা নেট প্রফিট দেখি তাহলে এই জিনিসটা দেখে খুব ভালো লাগবে যে একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ এইসব জায়গায় দেখা যাচ্ছে। 70, 97, 118, 151 লাস্ট 12 মান্থসে, তার মানে একটা
এক্সপোনেনশিয়াল গ্রোথ এইসব কোম্পানিতে আমরা দেখতে পারছি। যদি আমরা ইনভেস্টমেন্ট শেয়ার হোল্ডিং প্যাটার্নের কথা বলি তাহলে আমরা দেখতে পারবো যে প্রোমোটারের কাছে কত রয়েছে, 33%-এর কাছাকাছি রয়েছে। ফরেনারের কাছে 19%, যেটা 17% ছিল, তার মানে এখানে বেড়েছে। ডোমেস্টিকের কাছে একটু সেল অফ হয়েছে, 26 থেকে চলে এসেছে 24-এ, এবং পাবলিকের কাছে 21 থেকে 22-এ রয়েছে। তো একটা ভালো প্যাটার্নের ভেতরে এখানে রয়েছে। এবং এখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে চার্ট আমরা একবার দেখবো যে এখানে এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে। দেখো, আমরা সবাই জানি গত বছর সেপ্টেম্বর মাস থেকে সেলিং হচ্ছে, তো এই পয়েন্ট থেকে মার্কেটে একটা সেল অফ এসছে। কিন্তু এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস যে 50 ডেজ মুভিং অ্যাভারেজ যেটা রয়েছে তার আশেপাশে মার্কেট প্রাইস ঘোরাফেরা করেছে, এবং জানুয়ারি মাসে এর সেল অফ এসছে। এখানে খুব একটা ক্র্যাশ করেনি, এখানে একটু ক্র্যাশ করেছিল, কিন্তু অলরেডি এই ক্রসওভারটা দিয়ে দিয়েছে, গোল্ডেন ক্রসওভার দিয়ে দিয়েছে। এই রিসেন্ট যে আমরা একটা পুশব্যাক দেখলাম মার্কেটে, যে একটা বাউন্স দেখলাম, সেই বাউন্সে একটা অলরেডি ভালো এখানে প্রাইস প্যাটার্ন তৈরি করেছে এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তার মানে যদি ফার্দার মার্কেট কনসলিডেট করে তো আমাদের এই লেভেলসগুলোর দিকে একটু মাথায় রাখতে হবে, যেটা প্রায় 400 থেকে 410-এর কাছাকাছি একটা প্রাইস হবে। এর ভেতরে একটা ভালো প্রাইস থাকবে ফার্দার ইনভেস্টমেন্ট ধরার জন্য। এইসব স্টকে ইনভেস্ট করার আগে অবশ্যই নিজের একবার রিসার্চ কিংবা অ্যানালাইসিস করে নেবেন। নেক্সট কোম্পানি যদি আমরা দেখি, রেডিংটনের স্টক পি খুব কম রয়েছে, 14 রয়েছে, আরওসি 19%, আরওই রয়েছে 16%, খুব ভালো রয়েছে। এরকম রয়েছে খুব বেশি ভালো, কিন্তু ভালো রয়েছে। ডেট টু ইকুইটি রেশিও একটা কন্ট্রোলের ভেতরে রয়েছে, 0.23 রয়েছে, তার মানে খুব বেশি ডেট এর কাছে নেই। এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই মুহূর্তে এই ট্রেড করছে 224 টাকায়, হাইয়েস্ট হচ্ছে 264 টাকা, লোয়েস্ট হচ্ছে 160 টাকা। প্রায় দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 100 থেকে 102 টাকার মতন, 103 টাকার মতন ডিফারেন্স রয়েছে। এটা এখন ঠিক প্রায় মাঝামাঝি একটা পজিশানে রয়েছে। এটাও কিন্তু দেখার, আমি এই জিনিসটা এই জন্য দেখছি যে মার্কেটে কত বেশি ক্র্যাশ হচ্ছে সেটাও তোমাদেরকে বুঝতে হবে, যে আমরা ওরকম স্টক পিক করবো না যেটা একদম মার্কেটে ক্র্যাশে একেবারেই ক্র্যাশ হয়ে যায়। যদি আমরা ইয়ার টু ইয়ার প্রফিট দেখি তাহলে দেখো 2021-এ ছিল 788, তারপরে 1315, 1439, 1239, অলরেডি 1200-তে রয়েছে। তার মানে একটা প্রফিট একটা সময় খুব ভালো বেড়েছিল, তারপরে একটু স্ট্যাগনেন্ট প্রফিট চলছে। এখন এই কোয়ার্টারে হয়তো খুব ভালো প্রফিট, মানে প্রফিট ভালো, 1200 কোটি টাকা প্রফিট, মানে সেটা ভালো, কিন্তু হয়তো নেট প্রফিটে সেটা রিফ্লেক্ট করছে না, কারণ হয়তো আদার্স কোনো তার এক্সপেনশনের জন্য খরচা রয়েছে, সেটা একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট। এখানে আমরা একটু আগে দেখলাম যে নেট প্রফিটে খুব একটা বেশি রিফ্লেক্ট করছে না। তো আমি একটা জিনিস হাইলাইট করতে চাই যে এর বরোয়িং ছিল প্রায় 3321 কোটি টাকা 2023-এ, তারপরে সেটা কিন্তু অনেকটাই কমে গেছে, প্রায় 400 কোটি টাকা মতন কমেছে, 2900 কোটি টাকা, এখন প্রায় 1700, তার মানে 1000 কোটি টাকা এখানে অলরেডি সে কমিয়ে দিয়েছে। তো এইসব কারণেও হয়তো আমাদের প্রফিট আমরা কম দেখতে পাচ্ছি, কারণ এ নিজের ডেট পে করার চেষ্টা করছে, সেটাও একটা ইম্পর্ট্যান্ট সাইন এবং গুড সাইন। ডেট যত কমতে থাকবে তত। যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নের কথা বলি তো এই কোম্পানিতে একটা জিনিস ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে প্রোমোটারদের কাছে কিছু নেই, প্রোমোটাররা এটাকে সেল অফ করে দিয়েছে। তো এরকম একটা আমরা দেখেছিলাম আগে যে প্রোমোটারদের কাছে কিছু ছিল না, কিন্তু এইসব কোম্পানিগুলোকে কি বলা হয়, প্রফেশনালি ম্যানেজড কোম্পানি বলা হয়। ঠিক আছে, এখানে ফরেনার ইনভেস্টমেন্ট দেখো 60.57% রয়েছে, একটা হিউজ স্টেক ফরেনারদের কাছে রয়েছে। ডোমেস্টিকের কাছে কত রয়েছে, 17% গভর্নমেন্টের কাছে 0.05% এবং পাবলিকের কাছে 21.51%। একটু অন্য ধরনের প্যাটার্ন, কিন্তু এরকম প্যাটার্নে আমরা অলরেডি আগে একটা কোম্পানি দেখেছি, সেই কোম্পানিটা ছিল হচ্ছে ক্যাম্পস বলে একটা কোম্পানি ছিল। ঠিক আছে, যেটা আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে তার অ্যানালিসিস করেছি, ক্যাম্পস। ঠিক আছে, তো সেই কোম্পানিটা কিন্তু বাদবাকি ফান্ডামেন্টালস খুব ভালো এবং মাল্টিপ্যাকার হওয়ার চান্স রাখে, পার্টিকুলার সেই কোম্পানিটি। তো এখানেও কিন্তু আমরা সেরকমই দেখতে পাচ্ছি। এবার যদি আমরা চার্টের দিকে যাই, চার্টে ইম্পর্টেন্ট যে জিনিসটা, ইয়েস, এখানে আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি যে যখন সেপ্টেম্বর মাসে সেল অফ এসেছিলো মার্কেটের সাথেও ক্র্যাশ করেছিল, কিন্তু রিকভারি দেখো ততটাই শার্প হয়েছে। তো এইগুলো খুব বেশি ভলাটাইল হয়নি, খুব বেশি নিচে চলে যায়নি। এই মুহূর্তে একটা ডিপ নিয়েছিল কোথায়, 200 ডেজের বিলো, 200 ডেজ লাইনের বিলো একটা ডিপ নিয়েছিল, আবার এখন 50 ডেজের কাছাকাছি একটা ভালো প্রাইস পয়েন্টে এখন ট্রেড করছে। তো এই মুহূর্তে যদি এটাকে ওয়াচ লিস্টে আমরা অ্যাড করে নিই, তো আমরা ফার্দার যেরকম মার্কেটে একটু কারেকশান আসে তখন আমরা এটাকে অ্যাড করার চিন্তাভাবনা করতে পারি। অবশ্যই নিজের অ্যানালাইসিস সেখানে করে নেবে। নেক্সট আমরা দেখব স্টার হেলথ ইন্স্যুরেন্স। অনেকে স্টার হেলথ ইন্স্যুরেন্স করে রেখেছো, তো এই কোম্পানিরও ফান্ডামেন্টালস আমরা দেখে নিই। 17.7 আরওসি, আরওই হচ্ছে 14.3, স্টক পি 29, ভালো, খারাপ না। এর ডেট
প্রায় 470 কোটি টাকা রয়েছে, ডেট টু ইকুইটি খুবই কম রয়েছে। এখানে একটা জিনিস ইম্পর্ট্যান্ট, সেটা কি, সেটা হচ্ছে যে প্রাইস হচ্ছে 401 টাকা। 52 সব থেকে হাইস্ট রয়েছিল 648, নিম্ন হচ্ছে 327। সেখান থেকে আমরা বলতে পারি এখন লোয়ার রেঞ্জের কাছাকাছি রয়েছে। সেটা ইম্পর্ট্যান্ট, কারণ আমরা চাচ্ছি যাতে আমাদের স্টকগুলো ভালো পজিশন আমরা বাই করতে পারি। তো সবার প্রথমে এর ইয়ার টু ইয়ার আমরা প্রফিট লস নেট প্রফিটটা দেখে নেব। কোম্পানি একটা সময় লসে ছিল, তারপর প্রফিটেবল এসছে এবং সেখান থেকে কন্টিনিউয়াস স্ট্যাগনেন্ট প্রফিট হচ্ছে। খুব যে হাই গ্রোথে প্রফিট হচ্ছে তা না, কিন্তু কন্টিনিউয়াস প্রফিট হচ্ছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে আমার প্রফিট যদি খুব ভালো হয়, মানে ইয়ার টু ইয়ার বাড়ে, তবেই আমরা ইনভেস্ট করব। এখানে এই জিনিসটাকে আমরা দেখছি যে একটা লস ছিল, লস থেকে রিকভারি করেছে, ঠিক আছে, কিন্তু তার মানেই যে আমরা এটা বাই করার জন্য উঠে পড়ে লাগবো তা না। এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের ভুল জাজমেন্ট কিন্তু আমাদেরকে লস করাতে পারে, সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সব কিছু যে ভালো হবে তা না, সেটাকে বেছে শুনে তবেই আমরা ইনভেস্ট। যদি আমরা বরোয়িংসের কথা বলি, এর বরোয়িংস বেশি ছিল, 720 কোটি টাকা ছিল, সেখান থেকে কমেছে, কিন্তু তারপরে লাস্ট 2 বছর ধরে কোনো বরোয়িংসে কোনো রিপেমেন্ট হয়নি, তার মানে বরোয়িংস যেরকম ছিল সেরকমই আছে। যদি আমরা এর শেয়ার হোল্ডিং প্যাটার্নের কথা বলি, তো প্রোমোটারদের কাছে কত রয়েছে, 57.67%, ফরেনারদের কাছে রয়েছে 18.69%, ডোমেস্টিকদের কাছে রয়েছে 15.44% এবং পাবলিকের কাছে রয়েছে 8.22%। এটা খুবই কম আমার মনে হয়, কিন্তু বাদবাকিগুলো সবই ঠিক আছে। ফার্দার যদি প্রোমোটার হোল্ডিং একটু কমে তো সেটা একটু হয়তো ভালো হবে, একটু ভালো লিকুইডিটি বাড়বে এবং কোম্পানির জন্য ভালো, শেয়ার প্রাইসে অ্যাটলিস্ট শেয়ার হোল্ডারদের জন্য ভালো, কারণ একটু ভলাটিলিটি না থাকলে পরে শেয়ার প্রাইস সেই হিসাবে উপরের দিকে যায় না। এই মুহূর্তে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে 4 সেপ্টেম্বর থেকে এটা ক্র্যাশ করেছে এবং এক ধারে ক্র্যাশ করেছে। তো এটা একটা নেগেটিভ পয়েন্ট, নেগেটিভ সেন্টিমেন্ট। এখন এটা উপরে ওঠার চেষ্টা করছে। এবার কেউ এক্সপেরিমেন্ট পারপাস যদি এটাকে এই মুহূর্তে বাই করতে পারো, তো হয়তো 200 ডেজের এখানে আসতে পারে, ঠিক আছে, এই লেভেলটাতে, মানে 460-এর কাছাকাছি এরকম একটা লেভেলে আসতে পারে। এখন তার থেকে কম রয়েছে, তবে এটাকে আমার মনে হয় একটু বেশি দিন ওয়াচ করে তবেই এটাতে বাইং করা উচিত, কারণ এটার সেন্টিমেন্টে একদম নেগেটিভ। এই চ্যানেলে শুধুমাত্র পজিটিভ কথাবার্তা হয় না, এই চ্যানেলে রিয়েল কথাবার্তা হয়। যেটার নেগেটিভ সেটাকে নেগেটিভই বলবো, যেটা পজিটিভ সেটাকে পজিটিভই বলবো। তো আজকে এই ভিডিওতে এতটুকুই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং স্ক্রিন যেভাবে আমি সিলেক্ট করলাম, ফিল্টার যেভাবে আমি সিলেক্ট করলাম, সেই হিসাবে তোমরা নিজেদের মতন ফিল্টার সেট করতে পারো। কিছু কিছু পয়েন্টস একটু এদিক ওদিক করে দেখতে পারো, আরও কিছু কোম্পানি তোমাদের কাছে চলে আসবে। তোমরা যদি চাও তো আরও ভালোভাবে এগুলোকে অ্যানালিসিস করতে পারো এবং তারপর নিজেদের বাইং সেলিং সেটা তোমাদের উপর, তোমরা যেরকম করবে নিজের অ্যানালিসিস অনুযায়ী করবে। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। একটা ভালো ভিডিও নিয়ে আসবো সুইং ট্রেডের উপরে। ততক্ষণের জন্য গুড বাই।